হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের হিস্ট্রি সাম্রাজ্যবাদ প্রথম অধ্যায়ের একটি অন্যতম ইউনিট সাম্রাজ্যবাদ, এটি নিয়ে এখানে আলোচনা করব। এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আজকে দেখে নেব। প্রথম প্রশ্ন রয়েছে, রোমান সাম্রাজ্য প্রতিষ্ঠা হয় কত সালে? খ্রিস্টপূর্ব 27 সালে। রোমান সাম্রাজ্য কত বছর স্থায়ী ছিল? প্রায় 500 বছর। রোমান সাম্রাজ্য কতগুলি বা কটি মহাদেশে বিস্তৃত ছিল? ইউরোপ, এশিয়া এবং আফ্রিকা। প্রাচীন রোমান সাম্রাজ্য বা সভ্যতার কেন্দ্রীয় শহর কোনটি ছিল? রোম। পাক ধর্মীয় যুগে রোমান সাম্রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনীতি কী ছিল? সাম্রাজ্যবাদ। রোমানরা কোন ভাষা ব্যবহার করত? ল্যাটিন ভাষা। রোমান সাম্রাজ্যের দৃষ্টিতে রাজা কাকে বলা হতো? সম্রাট বা এম্পারার। রোমান সাম্রাজ্যে প্রধানত কোন শাসন ব্যবস্থা পরিচালিত হতো? এক নায়কতন্ত্র। এখানে সম্রাটই ছিলেন সর্বপ্রধান। অগাস্ট সিজার কে ছিলেন রোমান সাম্রাজ্যের প্রথম সম্রাট? রোমান সাম্রাজ্য পূর্ব ও পশ্চিম ভাগে বিভক্ত হয় কবে? 285 খ্রিস্টাব্দে। রোমান সাম্রাজ্যের সামরিক শক্তি কিসের উপর নির্ভর করে? প্রশিক্ষিত সৈন্যদল ও উন্নত প্রযুক্তির উপর। রোমান সাম্রাজ্য কোন ধরনের সড়ক ব্যবস্থা ছিল? পাক্স রোমানা বলতে কী বোঝায়? রোমান শান্তি যুগ। রোমান সৈন্যবাহিনীর প্রধান দায়িত্ব কী? সাম্রাজ্যের রক্ষা ও সম্প্রসারণ। রোমান সাম্রাজ্যে নগরায়নের উদাহরণ কী? কোরিন্থ ও আলেকজান্দ্রিয়া। রোমান আইনের মৌলিক বৈশিষ্ট্য কী? নাগরিকদের সমান অধিকার। রোমান সম্রাটরা কীভাবে প্রদেশ শাসন করতেন? গভর্নর নিযুক্ত করে। রোমান অর্থনীতি কোন বিষয়ের উপর নির্ভরশীল ছিল? কৃষি ও দাসশ্রমের উপর। রোমানদের প্রধান রপ্তানি পণ্য কী ছিল? মদ ও অলিভ অয়েল। রোমানদের ধর্ম কেমন ছিল? বহু দেবতার পুজো তারা করে থাকতো। রোমানদের ভারতীয় উপমহাদেশের সঙ্গে বাণিজ্যের যোগাযোগ কবে শুরু হয়? প্রথম শতাব্দীতে। রোমানদের প্রধান বাণিজ্যিক বন্দর কোনটি? আলেকজান্দ্রিয়া। রোমানরা ভারতের কোন কোন সামগ্রী আমদানি করত? মশলা, রত্ন এবং রেশম। রোমান মুদ্রা কোথায় পাওয়া গেছে? দক্ষিণ ভারতের বহু জায়গায়। মুসিরিস কোন দেশের একটি বন্দর? ভারতে। প্লিনি দ্য এল্ডার রোমানরা ভারতের উপর কত খরচ করেছে বলে বলেছেন? প্রতি বছর প্রায় 50 মিলিয়ন সেস্টারিস। রোমান ভারতীয় সম্পর্কের ফলে কোন শিল্প বিকাশ পায়? টেক্সটাইল ও অলঙ্কার শিল্প। রোমানদের ভারতীয় জিনিসের প্রতি আসক্তির প্রমাণ কিসে? রোমান সাহিত্যে ভারতীয় দ্রব্যের উল্লেখ। রোমান নৌবাণিজ্য ভারতীয় বন্দরগুলির সাথে কীভাবে সম্পন্ন হতো? লোহিত সাগর ও আরব সাগর হয়ে। অর্থনীতিতে দাসপ্রথা কতটা গুরুত্বপূর্ণ ছিল? দাসপ্রথার উপর ভিত্তি করে অর্থনীতি পরিচালিত হতো। দাসরা রোমান সমাজে কী কী কাজ করত? কৃষি, নির্মাণ, গৃহকর্ম, খনন, এছাড়াও শিল্পক্ষেত্রে এবং শিক্ষাক্ষেত্রেও যুদ্ধবন্দী দাসেদের নিয়োগ করা হতো। দাস সংগ্রহের প্রধান উৎস কী ছিল? যুদ্ধবন্দী। রোমান দাসেদের কী অধিকার ছিল? কোনো অধিকারই তাদের ছিল না। মুক্ত দাসদের কী বলা হতো? লিবার্টাস। রোমানদের দৃষ্টিতে দাসদের কী ধরনের পরিস্থিতি ছিল? তারা ছিল মালিকের ব্যক্তিগত সম্পত্তি। স্পার্টাকাস বিদ্রোহ কবে হয়? 73 থেকে 71 খ্রিস্টপূর্বাব্দে। রোমান দাস বিদ্রোহের প্রভাব কী ছিল? সাময়িক চাপে দাস অর্থনীতি শিথিল হয়েছিল। রোমে দাসশ্রম কোন শিল্পে সর্বাধিক ব্যবহৃত হতো? কৃষি। দাসপ্রথার ফলে কিসের বিকাশ পায়? প্রযুক্তির উদ্ভাবন। রোমান সংস্কৃতিতে কোন গ্রিক প্রভাব দেখা যাচ্ছে? শিল্প, স্থাপত্য ও সাহিত্য ক্ষেত্রে। রোমান থিয়েটারে কার দ্বারা প্রভাবিত ছিল? গ্রিক থিয়েটারের দ্বারা। রোমানরা কোন ধরনের খেলা উপভোগ করত? গ্ল্যাডিয়েটর খেলা। গ্ল্যাডিয়েটর কারা? দাস ও যুদ্ধবন্দীরা। রোমান সমাজে কৃতদাসদের ভূমিকা সাংস্কৃতিক দিক থেকে কেমন ছিল? বিনোদনের জন্য তাদেরকে ব্যবহার করা হতো। রোমানরা কোন ধরনের আর্কিটেকচার ব্যবহার করত? গম্বুজ ও খিলান বিশিষ্ট। দাসপ্রথার উপর ভিত্তি করে রোমান সাহিত্যে কোন চরিত্র বিখ্যাত? প্লাটুটাস নাটক। রোমান শিক্ষায় দাসদের ব্যবহার হতো কিভাবে? শিক্ষক হিসাবে তাদেরকে ব্যবহার করা হতো। যুদ্ধবন্দী শিক্ষিত দাসেদের শিক্ষক হিসাবেও ব্যবহার করা হতো। দাস ব্যবস্থার ফলে কোন সামাজিক শ্রেণীর সুবিধা হয়? ধনী অভিজাত শ্রেণী। রোমানদের ধর্মীয় বিশ্বাসে দাসদের স্থান কী ছিল? অধীনস্থ ও ধর্মীয় শুদ্ধির বস্তু। রোমান সাম্রাজ্যের পতন হয় কবে? 476 খ্রিস্টাব্দে। বাইজেন্টাইন সাম্রাজ্য ছিল কোন অংশের রোমানের উত্তরাধিকারী? পূর্ব রোমান সাম্রাজ্যে। রোমান সেনাদের মধ্যে কে নেতৃত্ব দিতেন? সেনেট বা সম্রাটের নিযুক্ত জেনারেল। রোমানদের মুদ্রা ব্যবস্থার নাম কী ছিল? ডেনারিয়াস। রোমান বাণিজ্যের প্রধান পথ কী ছিল? ভূমধ্যসাগর। দক্ষিণ ভারতে কোন রাজাদের রাজত্বকালে রোমান সাম্রাজ্যের সামগ্রী পাওয়া যায়? চোল ও সঙ্গম যুগে। রোমান সাহিত্যিক হোরেস কে ছিলেন একজন বিখ্যাত কবি। রোমানদের মতে আইন কিসের উপর ভিত্তি করে তৈরি হওয়া উচিত? যুক্তি ও ন্যায় বিচার। রোমান সমাজ কটি শ্রেণীতে বিভক্ত ছিল? প্রধানত দুটি, প্যাট্রিসিয়ান ও প্লেবিয়ান। রোমানদের নীতিবোধ কী নামে পরিচিত? স্টোটিসিজম। রোমান সাম্রাজ্যের সর্বোচ্চ আইন প্রণেতা কে ছিলেন? সম্রাট। কোন সম্রাট খ্রিস্ট ধর্মকে রোমান সাম্রাজ্যের রাষ্ট্রধর্ম করেন? থিওডোসিয়াস। খ্রিস্ট ধর্ম রোমে প্রথম ছড়ায় কার সময়কালে? সম্রাট কনস্টান্টাইন।
কনস্টান্টাইন কোন শহরের প্রতিষ্ঠা করেন? কনস্টান্টিনোপল। 12 টেবিল কি? প্রাচীন রোমের আইন সংহিতা। রোমান সাম্রাজ্যের ব্যবসায়ী শ্রেণীকে কি বলা হতো? একুইটস। ল্যাটিফাউন্ডিয়া বলতে কি বোঝায়? বিশাল জমির মালিকানা ভিত্তিক কৃষি ব্যবস্থা। ভিল্লা বলতে কি বোঝায়? অভিজাতদের গ্রামীণ প্রাসাদ। রোমান নারীরা কিভাবে সামাজিক জীবনযাপন করত? সীমিত স্বাধীনতা ছিল কিন্তু সম্পত্তির অধিকার পেত। রোমান সম্রাট নিরো কী কারণে কুখ্যাত ছিলেন? নিষ্ঠুরতা ও অত্যাচারের জন্য। রোমান সেনাবাহিনীতে একজন দাস সৈনিক হলে তাকে কি বলা হতো? অগাস্টালি। রোমান নাট্যকার সেনেকা কোন দার্শনিক মতবাদে বিশ্বাস করতেন? স্টোইকিজমে। কার্থেজ কাদের দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়? রোমানদের দ্বারা। রোমান স্থাপত্যে ব্যবহৃত বিখ্যাত গম্বুজ নির্মাণ কোথায় দেখা যায়? প্যান্থিয়ার মন্দিরে। রোমান সমাজের সবচেয়ে নিচু অবস্থানে কারা ছিল? দাসেরা। রোমানদের দৃষ্টিতে দাসীদের মুক্ত করার প্রথাকে কি বলা হতো? ম্যানুমিশন। রোমান সাম্রাজ্যের সবচেয়ে বিখ্যাত আইনবিদ কে ছিলেন? জাস্টিনিয়ান। রোমানদের ভারতীয় উপমহাদেশের সাথে বাণিজ্য কিসের মাধ্যমে শক্তিশালী হয়? মুদ্রা, বন্দর ও নৌবাণিজ্যের মাধ্যমে। রোমান সাম্রাজ্যের প্রাথমিক ধর্ম কোনটি? বহুদেবতাবাদ। রোমানরা কোন দেবতাকে যুদ্ধের দেবতা মানত? মার্স। রোমানদের প্রধান দেবতা কে ছিলেন? জুপিটার। রোমান দেবী ভেনাস কিসের দেবী ছিলেন? প্রেম ও সৌন্দর্যের। রোমান ধর্মীয় প্রথা কোন দেশের ধর্মের দ্বারা প্রভাবিত ছিল? গ্রিস। রোমান দেবতারা কোথায় পূজিত হতেন? মন্দিরে। রোমান সম্রাটদের অনেক সময় কিভাবে পুজো করা হতো? দেবতা হিসাবে। রোমান ধর্মে পূজার প্রধান কে ছিলেন? পন্টিফেক্স ম্যাক্সিমাস। রোমানরা ধর্মীয় অনুষ্ঠানে কোন প্রাণীর বলি দিত? ষাঁড় ও ভেড়া। খ্রিস্টধর্ম প্রথম কোন সম্রাটের আমলে বৈধতা পায়? সম্রাট কনস্টান্টাইন। খ্রিস্টধর্ম রোমান সাম্রাজ্যের রাষ্ট্রধর্ম কবে হয়? 391 খ্রিস্টাব্দে। খ্রিস্টধর্মকে প্রথম স্বীকৃতি দেয় কোন আদেশে? অ্যাক্ট অব মিলান 313 খ্রিস্টাব্দে। রোমানরা খ্রিস্টানদের প্রতি প্রাথমিকভাবে কেমন আচরণ করত? নির্যাতন ও নিপীড়ন করত। ধর্ম রোমের কার মাধ্যমে প্রচারিত হয়? সেন্ট পিটার ও সেন্ট পল। রোমান সম্রাট থিওডোসিরাস খ্রিস্টধর্মকে রাষ্ট্রধর্ম করেন কবে? 391 খ্রিস্টাব্দে। খ্রিস্টান চার্চের প্রধান কে ছিলেন? পোপ। রোমান ধর্মীয় সহনশীলতা কাদের প্রতি ছিল না? খ্রিস্টানদের প্রতি প্রথম দিকে ছিল না। রোমানদের ধর্মে আত্মার অমরত্বের ধারণা ছিল? প্রথমে তো ছিল না, পরে খ্রিস্টান ধর্মে যখন আসে তখন তাদের মধ্যে আত্মার অমরত্বের ধারণা আসে। রোমানরা ধর্মীয় উৎসব পালন করতে কিভাবে? দেবতার নামে উৎসব, ভোজন, বলিদান ও ক্রীড়া অনুষ্ঠানের মাধ্যমে। পাগানিজম বলতে রোমান ধর্মের কোন দিককে বোঝায়? খ্রিস্ট ধর্মের আগে বহু দেবতার পুজোর প্রথাকে। স্যাটার্নালিয়া ছিল কি ধরনের উৎসব? ফসল তোলার পরে দেবতা স্যাটার্নের নামে উৎসব। খ্রিস্টানদের কবরস্থানগুলি কি নামে পরিচিত ছিল? ক্যাটাকম্বস। কোন সম্রাট খ্রিস্টান হয়ে নিজে গির্জা নির্মাণ করেন? কনস্টান্টাইন। খ্রিস্টান ধর্ম প্রাথমিকভাবে রোমে কোন শ্রেণীর মধ্যে জনপ্রিয় হয়? গরিব ও দাস শ্রেণীর মধ্যে। রোমান ধর্মীয় বিশ্বাসে অগ্নির দেবীর নাম কি? ভেস্তা। রোমান দেবী মিনার্ভা কিসের দেবী ছিলেন? জ্ঞান ও কলার দেবী ছিলেন। খ্রিস্টান ধর্মগ্রহণের পর রোমান সাম্রাজ্যে কী পরিবর্তন আসে? দেবতাদের পুজো বদলে একেশ্বরবাদের প্রতিষ্ঠিত হয়। প্রাথমিক খ্রিস্টানরা কোন সভায় বা গোষ্ঠী তৈরি করতেন? চার্চ বা গির্জা সম্প্রদায়। কোন রোমান সম্রাট খ্রিস্টানদের প্রতি সহনশীল ছিল? ধর্মীয় ও স্বাধীনতা দেন কনস্টান্টাইন। রোমান ধর্মের পরিবর্তনের সমাজে কোন দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে? ইউরোপীয় সভ্যতা ও খ্রিস্টীয় ধর্ম গড়ে ওঠে। রোমান অর্থনীতি কোন মূল ভিত্তির উপর দাঁড়িয়ে ছিল? কৃষি ও দাসের শ্রমের ওপর। রোমানদের অর্থনীতির প্রধান উৎস কী ছিল? কৃষিক্ষেত্র। ভূমধ্য সাগর রোমানদের কাছে কী ছিল? রোমানদের কাছে অন্তঃসাগর বা মারে নস্ট্রাম নামে পরিচিত ছিল। রোমান সাম্রাজ্যের বাণিজ্যের প্রধান মাধ্যমটি ছিল নদীপথ ও সমুদ্রপথ। রোমানদের মুদ্রার কী নাম ছিল? ডেনারিয়াস। রোমানিক বাজার ব্যবস্থার কেন্দ্রে কী ছিল? ফোরাম। মুদ্রা প্রচলন রোমান অর্থনীতিতে কী সুবিধা দিয়েছিল? একক অর্থনীতি, বিনিময় পদ্ধতি ও বৃহৎ বাণিজ্য। রোমানদের বাণিজ্যিক শ্রেণীকে কী বলা হতো? একুইটস। রোমানরা ভারতীয় উপমহাদেশের কোন বাণিজ্যিক পণ্যের জন্য আকৃষ্ট ছিল? মশলা, বিশেষত গোলমরিচ। কৃষি জমি বড় জমিদারদের হাতে কিভাবে জমা হতো? দাস ও দরিদ্র কৃষকদের কাছ থেকে জমি কিনে বা দখল করে। রোমান দাস অর্থনীতি কাদের জন্য বেশি লাভজনক ছিল? অভিজাত জমির মালিকদের জন্য। রোমান সমাজের দাসীদের সংখ্যা কত ছিল? প্রায় 1/3 জনগণ ছিল দাস। দাসরা মূলত কোথা থেকে আসতো? যুদ্ধবন্দী, দাস বংশজাত এবং দণ্ডপ্রাপ্ত ব্যক্তি। রোমান দাসদের কোন সামাজিক অধিকার ছিল না? কোনো সামাজিক অধিকার ছিল না, তারা ছিল মালিকের সম্পত্তি। দাস প্রথা রোমান অর্থনীতিতে কীভাবে ব্যবহৃত হতো? কৃষি, খনন, গৃহকাজ নির্মাণ, শিক্ষা কাজে ব্যবহৃত হতো। রোমানদের বৃহৎ খামার ব্যবস্থাকে কী বলা হতো? লাথিফান্ডিয়া। কোন খাতে দাসদের সর্বাধিক ব্যবহৃত হতো? কৃষিকাজে। দাস বিদ্রোহের সবচেয়ে বিখ্যাত নেতা কে ছিলেন? স্পার্টাকাস। স্পার্টাকাস বিদ্রোহ কবে হয়েছিল? 73 থেকে 71 খ্রিস্টপূর্বাব্দে।
দাসরা কখন শিক্ষক হিসাবে কাজ করতো? বিশেষ করে শিক্ষিত গ্রিকরা যদি দাস হয়ে যেত তখন তারা শিক্ষক হিসাবে কাজ করতো। দাসদের উপর নির্ভরশীলতা কোন অর্থনৈতিক প্রক্রিয়া সীমিত করেছিল? শ্রম, মূলধন ভিত্তিক উৎপাদন ও প্রযুক্তি উন্নয়ন। রোমান আইন অনুযায়ী দাসরা কি ছিল? মালিকের সম্পত্তি। রোমান সাম্রাজ্যের সঙ্গে ভারতীয় বাণিজ্য কবে শুরু হয়? খ্রিস্টপূর্ব প্রথম শতক নাগাদ। রোমানরা ভারতের কোন অঞ্চলে প্রধানত বাণিজ্য করত? দক্ষিণ ভারতে। দক্ষিণ ভারতের কোন কোন বন্দর রোমানদের সাথে যুক্ত ছিল? মুসিরিস, আরিকমেডু, কাভেরিপট্টনম। দক্ষিণ ভারতের কোন রাজবংশ রোমান বাণিজ্যের তত্ত্বাবধান করত? চোলা ও পাণ্ড্য রাজবংশ। কোন রোমান ইতিহাসবিদ ভারতের সাথে রোমান বাণিজ্যের কথা লিখেছেন? প্লিনি। প্লিনি দ্য এল্ডার কি বলেছিলেন ভারতের বাণিজ্য নিয়ে? রোমান সোনা ভারতের কাছে যাচ্ছে, অর্থনৈতিক ক্ষয় হচ্ছে। ভারতের কোন পণ্য রোমে অত্যন্ত জনপ্রিয় ছিল? গোলমরিচ। রোমানরা ভারত থেকে কী কী আমদানি করত? মশলা, রেশম, সুগন্ধি এবং রত্নপাথর। রোমান মুদ্রা ভারতের কোথায় সর্বাধিক পাওয়া গেছে? দক্ষিণ ভারত ও তামিলনাড়ুতে। রোমানদের সঙ্গে ভারতের বাণিজ্য কোন নদী অঞ্চলে গুরুত্বপূর্ণ ছিল? কাবেরী নদী অঞ্চলে। আরিকমেডু কোথায় অবস্থিত? বর্তমানে পুদুচেরিতে বা পন্ডিচেরিতে। আরিকমেডুতে কি প্রমাণ মেলে রোমানদের উপস্থিতি? রোমান সিরামিক ও মুদ্রার প্রমাণ মেলে। চোল রাজারা বাণিজ্যিক উন্নয়নে কোন পদক্ষেপ নিয়েছিল? নৌবহর গঠন ও বন্দর উন্নয়ন। কোন চোল সম্রাট দক্ষিণ পূর্ব এশিয়ায় নৌ অভিযান করেন? রাজেন্দ্র চোল। রোমানদের কোন শহর ছিল ভারতের সঙ্গে বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র? আলেকজান্দ্রিয়া। ভারত রোমান বাণিজ্য প্রধানত কোন পথে হতো? সমুদ্রপথে, লোহিত সাগর ও আরব সাগরের মাধ্যমে। দক্ষিণ ভারতের কোন সামগ্রী রোমে বিলাস পণ্য হিসাবে বিবেচিত হতো? হাতির দাঁত, সুগন্ধি তেল এবং মণিমাণিক্য। চোল আমলে কাবেরীপট্টনম ছিল কিসের জন্য বিখ্যাত? একটি সমৃদ্ধ আন্তর্জাতিক বন্দর শহর হিসাবে। রোমান সাম্রাজ্যের সাথে ভারতের বাণিজ্যে কোন টেকনিক ব্যবহার করা হতো? মৌসুমী বায়ু ব্যবহারে সামুদ্রিক যাত্রা। রোমানদের সোনা ভারতের কোন জিনিসের বিনিময়ে দেওয়া হতো? মশলা ও রত্নপাথর। চোল রাজারা বাণিজ্য সম্প্রসারণের কোন দিকে গুরুত্ব দিয়েছিলেন? সমুদ্র বাণিজ্য, নৌবহর। চোল আমলে কোন নতুন নৌবন্দর উন্নয়ন পায়? নাগপট্টনম। চোলদের অর্থনৈতিক সাফল্যের ভিত্তি কী ছিল? সমুদ্র বাণিজ্য ও কৃষি। চোল রাজত্বে বিদেশি বণিকদের কোন সুবিধা দেওয়া হতো? শুল্ক ছাড় ও বাজার সুবিধা। দক্ষিণাত্যে রোমান বাণিজ্যের কারণে কোন শিল্পের বিকাশ ঘটে? কাপড় বয়ন ও অলঙ্কার নির্মাণ। রোমানরা দক্ষিণ ভারতের কোন খনিজ দ্রব্যে আগ্রহী ছিল? সোনা ও মণিমাণিক্য। চোলরা তাদের বাণিজ্যিক নৌবহর কোথায় পাঠাতেন? শ্রীলঙ্কা ও দক্ষিণ পূর্ব এশিয়া। রোমানদের সঙ্গে বাণিজ্য কাদের অর্থনীতি উন্নয়নে সহায়তা করেছিল? দক্ষিণ ভারতের সমুদ্র তীরবর্তী শহর ও ব্যবসায়ীদের। রোমান মুদ্রা দক্ষিণ ভারতে পাওয়া যাওয়ার মানে কি? সক্রিয় বাণিজ্যিক সম্পর্কের প্রমাণ মেলে এর দ্বারা। ভারতের কোন অংশ রোমান সাম্রাজ্যের সঙ্গে জড়িত ছিল? তামিলনাড়ু এবং দক্ষিণাত্যে সাহিত্য ও ধর্মীয় নথিতে রোমান বাণিজ্যের প্রমাণ পাওয়া যায় কোথায়? সঙ্গম সাহিত্যে। দক্ষিণাত্যের কোন ধরনের পণ্য রোমানরা বেশি কিনত? বিলাসবস্তু, মশলা, কাপড় ইত্যাদি। রোমান সাম্রাজ্যকে প্রথম বিভক্ত করেন কে? সম্রাট ডায়োক্লেসিয়ান। রোমান সাম্রাজ্যকে কত ভাগে বিভক্ত করা হয়? দুই ভাগে, পূর্ব রোমান সাম্রাজ্য এবং পশ্চিম রোমান সাম্রাজ্য। ডায়োক্লেসিয়ানের শাসনকাল কত? 284 থেকে 305 খ্রিস্টাব্দ পর্যন্ত। পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? কনস্টান্টিনোপলে। পশ্চিম রোমান সাম্রাজ্যের রাজধানী ছিল রোমে। কোন সম্রাট রোমান সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপলে স্থানান্তর করেন? সম্রাট কনস্টান্টাইন। কনস্টান্টিনোপল বর্তমানে কোন শহরের আরেক নাম? ইস্তাম্বুল বা তুরস্কে অবস্থিত। কোন সালে রোমান সাম্রাজ্যের স্থায়ী বিভাজন ঘটে? 395। পূর্ব রোমান সাম্রাজ্য আর কি নামে ডাকা হতো? বাইজেন্টাইন সাম্রাজ্য। পশ্চিম রোমান সাম্রাজ্য কবে ধ্বংস হয়? 476 খ্রিস্টাব্দে। 476 খ্রিস্টাব্দে রোমান সাম্রাজ্য ধ্বংস করেন কে? জার্মান গোত্রের নেতা ওডোয়াসার। পূর্ব সাম্রাজ্য কত সাল পর্যন্ত টিকে ছিল? 1453 খ্রিস্টাব্দ পর্যন্ত। বাইজেন্টাইন সাম্রাজ্যের পতন ঘটায় কারা? ওসমান তুর্কি বা অটোমান তুর্কিরা। রোমান সাম্রাজ্য বিভক্ত হওয়ার অন্যতম কারণ কী ছিল? প্রশাসনিক অসুবিধা ও অভ্যন্তরীণ দুর্বলতা। ডায়োক্লেসিয়ান কোন ধরনের শাসন প্রবর্তন করেন? টেট্রাকি বা চতুষ্পদ শাসন। টেট্রাকি শাসনে কতজন শাসক থাকতো? 4 জন, 2 জন অগাস্টাস ও 2 জন সিজার। রোমান সাম্রাজ্যকে বিভক্ত করার পিছনে ধর্মীয় কারণ ছিল কি? খ্রিস্ট ধর্মের প্রসার পূর্বাঞ্চলে বেশি হলেও পশ্চিমাঞ্চলে পৌত্তলিকতা টিকে ছিল। ডায়োক্লেসিয়ান কোন সাম্রাজ্য ভাগ করেছে? ডায়োক্লেসিয়ান কেন সাম্রাজ্য ভাগ করেছিলেন? প্রশাসনিক কার্যকারিতা এবং সীমান্ত রক্ষা এবং শক্তিশালী করার জন্য। বাইজেন্টাইন সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ সম্রাট কে ছিলেন? জাস্টিনিয়ান। রোমান সাম্রাজ্যের বিভাজনের ফলে ইউরোপে কী পরিবর্তন ঘটেছিল? ছোট ছোট রাজ্য গঠিত হয় এবং ফিউডালিজম উত্থান ঘটে।
বা সামন্ততন্ত্রের উত্থান ঘটে। রোমান সাম্রাজ্য কোন দেশের প্রাচীন সভ্যতা? ইতালি। রোমান সভ্যতার উৎপত্তি হয় কোথায়? ইতালি লাতিয়াম অঞ্চলের টাইবার নদীর তীরে। রোম নগরীর নামকরণ কোথা থেকে হয়েছিল? রোমুলাস নামক একজন পৌরাণিক চরিত্রের নাম থেকে। রোম সভ্যতার পৌরাণিক প্রতিষ্ঠাতার নাম কি? রোমুলাস। রোমুলাস ও রোমাস কারা ছিলেন? পৌরাণিক যুগে রোম নগরীর দুই সহোদর প্রতিষ্ঠাতা। এরা ছিল যে প্রধান দেবতা মার্সের পুত্র। রোম নগরী প্রতিষ্ঠিত হয় কবে? 773 খ্রিস্টপূর্বাব্দে। রোম রাজতন্ত্রের প্রথম রাজা কে ছিলেন? রোমুলাস। রোমান রাজতন্ত্র কত বছর স্থায়িত্ব ছিল? প্রায় 244 বছর। 753 খ্রিস্টপূর্বাব্দ থেকে 509 খ্রিস্টপূর্বাব্দ। রোমের শেষ রাজা কে ছিলেন? লুসিয়াস টার্কুইনিয়াস সুপারবাস। রোমান রাজতন্ত্রের পতন। লুসিয়াস টার্কুইনিয়াস সুপারবাস। রোমান রাজতন্ত্রের পতনের প্রধান কারণ কি ছিল? শেষ রাজাদের অত্যাচার ও জনগণের অসন্তোষ। রোমান প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় কবে? 509 খ্রিস্টপূর্বাব্দে। রোমান প্রজাতন্ত্রের সর্বোচ্চ প্রশাসনিক পদে কারা ছিল? কনসালরা। প্রাচীন রোম প্রজাতন্ত্র চালু হওয়ার পর কারা শাসন করত? কনসাল, সেনেট ও ম্যাজিস্ট্রেটরা। রোমান প্রজাতন্ত্র কত বছর স্থায়িত্ব ছিল? প্রায় 500 বছর। 509 খ্রিস্টপূর্বাব্দ থেকে 700 খ্রিস্টপূর্বাব্দ। রোমান প্রজাতন্ত্রের পতনের কারণ কি ছিল? অভ্যন্তরীণ গৃহযুদ্ধ, সামন্ততন্ত্রের প্রভাব ও একনায়কতন্ত্রের উত্থান। রোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অগাস্টাস সিজার বা অক্টেভিয়ান। রোমান সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় কবে? 27 খ্রিস্টপূর্বাব্দে। অগাস্টাস সিজারের প্রকৃত নাম কি ছিল? গাইয়াস অক্টাভিয়ান অগাস্টাস কাকে পরাজিত করে একচ্ছত্র ক্ষমতা গ্রহণ করেন? মার্ক অ্যান্টনি ও ক্লিওপেট্রাকে। রোমান সাম্রাজ্য কাকে প্রিন্সেপস উপাধি দেয়? অগাস্ট সিজারকে। অগাস্ট শাসন ব্যবস্থার ধরন কী ছিল? একনায়কত্বের আবরণে প্রিন্সিপেট। অগাস্টের শাসনামল কত বছর স্থায়ী ছিল? 27 খ্রিস্টপূর্বাব্দ থেকে 14 খ্রিস্টাব্দ পর্যন্ত। অগাস্টাস পরবর্তী রাজবংশের নাম কী ছিল? জুলিও ক্লেরিয়ান রাজবংশ। রোমান সাম্রাজ্যের প্রথম স্বর্ণযুগ শুরু হয় কার শাসনকালে? অগাস্টাস সিজারের শাসনকালে। রোমান সাম্রাজ্যের প্রথম রাজধানী কোথায় ছিল? রোম শহরে। জুলিয়াস সিজার কে ছিলেন? জুলিয়াস সিজার ছিলেন রোমের একজন বিখ্যাত সেনাপতি, কূটনীতিবিদ এবং একনায়ক। জুলিয়াস সিজার কোন বছর রোমে একনায়কত্ব গ্রহণ করে? খ্রিস্টপূর্ব 49 সালে। জুলিয়াস সিজারের বিখ্যাত উক্তিটি কী ছিল? আমি এলাম, দেখলাম এবং জয় করলাম। জুলিয়াস সিজার কাকে পরাজিত করে রোমে ক্ষমতা দখল করেন? পম্পেকে। জুলিয়াস সিজার কোন দেশ আক্রমণ করে প্রসিদ্ধ হন? গল বা বর্তমান ফ্রান্স। জুলিয়াস সিজারের মৃত্যু হয় কবে? খ্রিস্টপূর্ব 44 সালে। জুলিয়াস সিজারের উত্তরসূরি কে ছিলেন? অক্টিভিয়ান বা পরবর্তীতে আগাস্টাস সিজার। রোমান প্রজাতন্ত্রকে সাম্রাজ্যে রূপান্তরিত করার পথ সুগম করেন কে? জুলিয়াস সিজার। জুলিয়াস সিজার কোন রোমান ক্যালেন্ডার প্রবর্তন করেন? জুলিয়ান ক্যালেন্ডার। সিজারের হত্যার পর রোমান প্রজাতন্ত্রের ভবিষ্যৎ কী ছিল? প্রজাতন্ত্রের অবসান ও সাম্রাজ্যের সূচনা। অক্টিভিয়ান পরে কী নামে পরিচিত হয়? আগাস্টাস সিজার। রোম প্রজাতন্ত্রের সূচনা হয় কবে থেকে? খ্রিস্টপূর্ব 509 সাল থেকে। প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর রোম শাসন ক্ষমতা কাদের দখলে চলে যায়? নির্বাচিত কনসালদের হাতে। প্রতি বছর রোমে কতজন কনসাল নির্বাচিত হতেন? 2 জন। কনসালদের কার্যকাল কতদিনের ছিল? 1 বছরের জন্য। রোমান প্রজাতন্ত্রের সিনেট কী ছিল? এক পরামর্শদাতা পরিষদ যারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিত। রোমান প্রজাতন্ত্রের মূল বৈশিষ্ট্য কী ছিল? নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা শাসন। রোমান বাহিনীতে জনপ্রিয়তা অর্জন করে কে শাসন দখল করে? জুলিয়াস সিজার। জুলিয়াস সিজার কবে নিহত হয়? খ্রিস্টপূর্ব 44 সালে। জুলিয়াস সিজারের দত্তক পুত্র কে ছিলেন? অক্টাভিয়ান। অক্টাভিয়ান পরে কী নামে পরিচিত হয়? আগাস্টাস সিজার। আগাস্টাস কবে প্রথম রোমান সম্রাট হয়? খ্রিস্টপূর্ব 27 সালে। রোমে একনায়কতন্ত্রের তথা সাম্রাজ্য কবে শুরু হয়? খ্রিস্টপূর্ব 27 সালে আগাস্টাস সিজারের মাধ্যমে। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমরা এখানে উল্লেখ করে দিলাম। আশা করি এগুলো তোমাদের কাজে লাগবে।